আজ ভারত সরকার লোকসভায় ইনস্ট্যান্ট তালাক অর্থাৎ তালাকের বিষয়টিকে ক্রাইম অফেন্স বানাবার বিল পেশ করেছে। এই বিলে যে কোনো ব্যক্তি 3 তালাক দিলে তাকে 3 বছরের কারাদণ্ড দেবার সুপারিশ করা হয়েছে। শরীয়তে বদল মানছি না, মানবো না। শরীয়তে বদল, শরীয়তে বদল মানছি না, মানবো না। তিন তালাকের বিরুদ্ধে ইতিমধ্যেই লোকসভায় বিল পেশ হয়েছে। আশা করা যেতে পারে শিগগিরই পাশও হয়ে যাবে। পুরো কমিউনিটির কাছেই এটা বড় ধাক্কা। অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ার আগে শরিয়া বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করতে হবে, যেখানে এটা বলা হবে শরিয়া বোর্ড 3 তালাককে শরিয়তের অংশ বলে মনে করে। সবার কাছে ধৈর্য ও শান্তির আবেদন করতে হবে। আপনাদের কোনো আপত্তি থাকলে বলুন। আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে কাজী সাহেব। দেরি করে আসার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি চাই শরিয়া বোর্ড সবার কাছে আবেদন করুক যে সবাই যেন রাস্তায় নেমে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না। শাহবাজ আহমেদ সাহেব, সাধারণ মানুষ রাগে ফুটছে। আমাদের একটা ভুল পদক্ষেপে দাঙ্গা শুরু হতে পারে, দিকে দিকে আগুন জ্বলবে, জনতার সম্পত্তি নষ্ট হতে পারে। আপনি বুঝতে পারছেন না কাজী সাহেব, প্রতিবাদ করার সময় এসে গেছে। আজ তো ওরা তালাকের বিরুদ্ধে কথা বলছে, কাল না জানি কিসের বিরুদ্ধে কথা বলবে। কোথায় যাবে সাধারণ মুসলমানেরা? আমি সিদ্ধান্ত নিয়েছি। বেশ, ঠিক আছে, তাহলে আমি চাই যে এই বিষয়টা নিয়ে ভোট হোক। বোর্ডের সবাই এখানে উপস্থিত, করুন কি করবেন। যে মেম্বাররা আমার সঙ্গে সহমত, যারা চান যে সবাই এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করুক, তারা নিজেদের হাত উঁচু করুন। ফলাফল আপনার সামনে শাহবাজ আহমেদ। ফোন তুলছে না, গেল কোথায়? বেসনের লাড্ডু আর কম করে 500 টাকার রসগোল্লাও কিনে ফেলুন জারা সিদ্দিকী ম্যাডাম। ট্রেন মিস হলে হোক, কত ট্রেন তো আসে যায়, তাই না? সাবধানে, 5 বছর পর ইউনিভার্সিটি থেকে ফিরছি, কিছু তো নিয়ে যাব। আসলে এই বেসনের লাড্ডু আর গুড়ের মিষ্টি না আমির খুব ভালো লাগে, আর মিহিদা না সেটা তো আব্বার ফেভারিট। তুই জানিস না, কিন্তু এই ছোট ছোট জিনিস অনেক আনন্দ দেয়। হ্যাঁ বাবা, কিন্তু তোর এই ছোট ছোট ভালো লাগার চক্করে তো আমাদের ট্রেন মিস হয়ে যাবে, আর তার উপরে বন্ধুদের মুখ ভার হবে। আচ্ছা আচ্ছা ব্যাস, কোনো ট্রেন ফ্রেন মিস হবে না, তাড়াতাড়ি কর, চল। আচ্ছা, আজ বোরখা পরেছিস কোন আনন্দে? তুই তো সবসময় ওড়না পরিস, তাই না? এই বোরখাটাই না আমার আম্মির জন্য সব থেকে বড় গিফট। আমাকে এরকম দেখলে খুব খুশি হবে। দাদা, স্টেশন চলো। শরীয়তে বদল মানছি না, মানবো না। শরীয়তে বদল, শরীয়তে বদল মানছি না, মানবো না। শরীয়তে বদল, শরীয়তে বদল মানছি না, মানবো না। তালাক বিল বাতিল করো, বাতিল করো, বাতিল করো। তালাক বিল বাতিল করো, বাতিল করো, বাতিল করো। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। তালাক বিল বাতিল করো, বাতিল করো, বাতিল করো। তালাক বিল বাতিল করো, বাতিল করো।
সাবধানে। হ্যালো, হ্যাঁ আমরা রাস্তায় আছি। কি কি হয়েছে? ট্রেন ছেড়ে দিয়েছে। তুই ফোনটা দেখ। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি জারা বলছি। আমাদের ট্রেন মিস হয়ে গেছে আর মার্কেটে আটকে পড়েছি। হোস্টেলে ফিরে আসি? না না, এখানে কারফিউ শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই গোটা শহরে কারফিউ শুরু হবে। ট্রেন বাস যা পাও তোমরা চলে যাও। কি করবো এবার? তুই ভয় পাস না, আমি বাস স্ট্যান্ডের রাস্তা জানি। চল আমরা ওখানে যাই। চল 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 চল। সারা, ট্রাকে যাওয়া সেফ তো রে? ট্রেন নেই, বাস নেই, এছাড়া আর কি অপশন আছে আমাদের কাছে? শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। দাদা, আপনি গাড়ি ঘুরিয়ে নিন। আপনারা ভয় পাবেন না, শান্ত হয়ে বসুন। যখনই সামনের গাড়িগুলো বেরোবে আমরাও বেরিয়ে যাব। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। শরীয়তে বদল মানছি না, মানছি না, মানবো না। আগুন লাগিয়ে দে ট্রাকে। রিমা, তুই ভয় পাস না, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। इन अल्लाह ला यहादिल कौमिल जालिमीन। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনোই অপরাধীদের জান্নাতের রাস্তা দেখান না। শুনুন আপনারা, এটা কোনো দাঙ্গা নয়। আমরা তো নিজেদের অধিকারের জন্য লড়াই করছি। তাই বলছি আপনারা ঘাবড়াবেন না, আমাদের সাথে আসুন। আমরা আপনাদের সব রকম সাহায্য করব। ঠিক আছে। আপনাদের ধন্যবাদ। আসলে আমরা ট্রেন মিস করেছি, তাই এই ট্রাকে লিফট নিয়েছিলাম। দাঙ্গায় ফেসে গেলাম। চিন্তা করবেন না, আমরা আপনাদের গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দূর বাবা। আরে এই বাবা, এই তো আমাদের ঠকাচ্ছে। এই আমাদের ঠকাচ্ছে, মেয়েটা আমাদের ঠকাচ্ছে। হায় আল্লাহ, এই মেয়েটা আমাদের ঠকাচ্ছে। বোরখা পরে আমাদের ঠকাচ্ছে। রিমা পালা।
আপনারা ঠিক আছেন তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ। আমাদের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আমার কর্তব্য পালন করেছি। আসলে ও আমার বন্ধু জারা সিদ্দিকী, ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স করেছে। জারা সিদ্দিকী। আর আপনার নাম? আমার নাম রিমা সেন, আমার সাবজেক্ট বাংলা, আর আমি জারার রুমমেট। আর আমার নাম কবির আহমেদ। তবে আমার একটা প্রশ্ন আছে, আপনারা দুজনেই হাইওয়েতে কি করছিলেন? কি আর বলবো, আমরা ট্রেন মিস করেছি। ট্রেন? হ্যাঁ, আমরা উইকলি এক্সপ্রেস ধরে লখনৌ যাচ্ছিলাম। উইকলি এক্সপ্রেস? হ্যাঁ। একটা জিনিস দেখাই, দেখুন উইকলি এক্সপ্রেস ইটাভা স্টেশনে আটকে আছে। আপনারা দুজনে ওখান থেকে ট্রেন ধরতে পারেন। একদম। আপনি কি জানেন মিলাদ কাকে বলে? না, আমি নিহাতি এক শহুরে কাজী। আমি কি আর জানি আল্লাহ তাআলার অপার লীলা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি করে বুঝবো মিলাদ কাকে বলে? দেখো, তুমি হলে পুরুষদের কাজী, কিন্তু মনে রেখো মেয়েদের কাজী হলাম আমি। শোনো, আজ মিলাদে লখনৌয়ের সব অভিজাত মহিলাদের ডেকেছি। ওদের এটা দেখাবো আমাদের যারা ওদের মডার্ন মেয়েদের থেকে অনেক ভালো। আমরা যারাকে লখনৌয়ের আদব কায়দা শিখিয়ে পড়তে পাঠিয়েছিলাম আলিগড়ে, আর আজ 5 বছর পর যারা লখনৌয়ের পাশাপাশি মুসলিম ইউনিভার্সিটির আদব কায়দাও শিখে ফিরে আসছে। এটা মানো তো? নিশ্চয়ই। কে বলতে পারে আজকের মিলাদে কোনো বড় ঘরানার বেগম হয়তো যারাকে পছন্দ করে ফেললো? তাড়াতাড়ি আসুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের প্রাণ বাঁচালেন আর স্টেশনেও পৌঁছে দিলেন। আল্লাহ হাফিজ। আসলে ট্রেনটা আমিও মিস করেছি। হ্যাঁ, আমিও লখনৌ যাচ্ছিলাম আর ট্রেনটা আমিও মিস করেছি। ও আরে, যারা এসে গেছে। হ্যাঁ, আসুন। আগে আপনি। যারা, তুই ঠিক আছিস? ক্ষমা করবেন আল্লাহ তাআলা। আরে, তোর আল্লাহ আর আমার ঈশ্বর দুজনেই খুব খুশি, নাহলে তুই বল এত বড় বিপদ থেকে আমরা রক্ষা পেতাম, তাও আবার এত ড্যাশিং হিরোর সাহায্যে। কিন্তু তোরা দুজনে কোথায় ছিলি আর ট্রেনটাই বা ধরলি কি করে? আচ্ছা শোনো, আমি জানি তোমরা আমাকে আর রিমাকে নিয়ে অনেক চিন্তায় ছিলে, তাই ট্রেন মিস হওয়ার পর আমরা ট্রাকের লিফট নিই, তারপর হাইওয়েতে দাঙ্গায় ফেসে যাই। কিন্তু আল্লাহর দূত এসে আমাদের বাঁচালো আর আমাদের এখানে পৌঁছে দিল। তিনি কে? আমাদেরকেও বলো তিনি কে। হ্যাঁ হ্যাঁ, বলো সে কে? কবির আহমেদ। কে জানে বাইরে কি অবস্থা। এক্ষুনি নিউজ অ্যাপে দেখছিলাম, সেই একই রকম। স্যার চা। চা কেন? আমি তো চা বলিনি। স্যার ওই ম্যাডাম আপনার জন্য পাঠালো। তোমরা কখনো বদলাবে না। रफ्ता रफ्ता वो तेरी हस्ती का समा हो गए, पहले जां फिर जाने जां फिर जाने जहां हो गए। वाह वाह, क्या बात क्या बात। আচ্ছা ভাই, তুই সবসময় শায়রিতে কেন কথা বলিস? যেখানে রোম্যান্স হয় না, সেখানে শায়রি নিজে থেকেই চলে আসে, একদম লায়লা মজনুর মতো। আরে আরে, এক সেকেন্ড, এখানে কোথায় রোম্যান্স চলছে? জানিস না তুই? না। আরে ওর ফ্রেন্ডের আমার কাছে এসে তোর ব্যাপারে জিজ্ঞাসা করা, আর এখন এই মিষ্টি মিষ্টি চা। এবার এটা ইশক, প্যার বা মোহব্বত নয় তো কি? না বলুন বলুন মৌলভী সাহেব, বলুন।
এই প্লিজ এবার তোরা চুপ কর, যা খুশি তাই বলে চলে। লজ্জা পাচ্ছেন? লজ্জা পাচ্ছেন? লজ্জা পাচ্ছি আমি? এই এসব বলিস না, আমি মোটেই লজ্জা পাচ্ছি না। কি ভাবছিস? তোর নাম করে চা আমিই পাঠিয়েছি। এক্ষুনি এত বড় একটা বিপদ কাটিয়ে এলাম আর তুই এইসব ভাবছিস? এই তো জীবন হে বন্ধু, কারোর জন্য থামেও না, কারোর কথা মানেও না। এবার শোন, নাম কবির আহমেদ, শহর লখনৌ, আর এবার মাদ্রাসা থেকে 5 বছরের কোর্স কমপ্লিট করে মৌলবি হয়ে বাড়ি ফিরছে। মৌলবি? হ্যাঁ রে, আমি তো আজই জানলাম যে তোদের এখানে মৌলবিও এত হ্যান্ডসাম দেখতে হয়। নমস্কার, এটা অল ইন্ডিয়া রেডিও। এই মুহূর্তের খবর পড়ছি প্রাচী দত্ত। সব থেকে বড় খবর, তালাক। এই rohan.com নিউজ চালা। আজ ভারত সরকার লোকসভায় ইনস্ট্যান্ট তালাক অর্থাৎ তালাকের বিষয়টিকে ক্রাইম অফেন্স বানাবার বিল পেশ করেছে। এই বিলে যে কোনো ব্যক্তি 3 তালাক দিলে তাকে 3 বছরের কারাদণ্ড দেবার সুপারিশ করা হয়েছে। চাওয়ালা, এই সরো 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 সরো, এটা যেতে দাও, যেতে দাও, সরো। এখানে সব ছেলেদের আমাদের মেয়েদের পক্ষ থেকে ফ্রিতে চা খাওয়াও। আজ মেয়েরা জিতে গেছে। মাফ করবেন ম্যাডাম, কিন্তু মেয়েরা জিতে গেছে মানে কি বোঝাতে চাইছেন আপনি? এটা কি কোনো যুদ্ধ চলছিল ছেলে আর মেয়ের মধ্যে, যে মেয়েরা জিতে গেছে ছেলেরা হেরে গেছে? যুদ্ধ তো বটেই, আর সেই প্রাচীন যুগ থেকে চলছে। তাই তো এই পুরুষ সমাজ আজ পর্যন্ত এটা হজম করতে পারে না যে আল্লাহ নারী আর পুরুষ দুজনকেই সমান অধিকার দিয়েছেন। তাই যখন কোনো স্ত্রী তার স্বামীর কাছে সমান অধিকারের দাবি রাখে, তখন তাকে 3 তালাক দিয়ে তার অবস্থান বুঝিয়ে দেওয়া হয়। ধর এটা। তালাক পুরুষদের জন্যও খুব একটা খুশির বিষয় নয়। তালাক যখন হয় তখন একটা সংসার ভেঙে যায়, আর এই সংসার যতটা একটা নারীর ততটাই একজন পুরুষের। বাহ ভাই, বাহ 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 বাহ। কিন্তু যে সংসার 3 তালাকে ভেঙে যায়, সেই সংসার শুধুমাত্র মেয়েদেরই। দেখুন, আমি মানছি আমাদের যে সমাজ সেটা পুরুষ শাসিত সমাজ। দেখুন, কিছু মানুষ তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু সেটা তার দোষ, আইনের দোষ নয়। একদম ঠিক কথা, একদম ঠিক কথা, ঠিক ঠিক। গত 1400 বছর ধরে 3 তালাক আমাদের শরিয়াত আর সমাজের অংশ। এটাকে বদলানো সম্ভব নয়। আর তাছাড়া যে সম্পর্ক 3 বার কবুল হ্যাঁ কবুল হ্যাঁ কবুল হ্যাঁ বলে গড়ে ওঠে, সেই সম্পর্ক 3 বার তালাক বলে ভাঙতেই বা পারবে না কেন? দারুণ দারুণ দারুণ। এক্সকিউজ মি, আপনার কবুল হ্যাঁ কবুল হ্যাঁ কবুল হ্যাঁতে একটা কবুল হ্যাঁ আমাদেরও থাকে মৌলভী সাহেব। না হলে চেঁচিয়ে যান 1000 বার, না নিকাহ হবে না শাদী। এই কথা একটা হাততালি হয়ে যাক। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে সম্পর্ক মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে গড়ে তোলা যায় না, আপনারা পুরুষরা তা আমাদের ইচ্ছের বিরুদ্ধে ভাঙেন কি করে? শুনুন, আমার মনে হয় ইসলাম সম্পর্কে আপনার ধারণা খুবই সীমিত। আর আপনার এরকম মনে হওয়ার কারণ? কারণ 3 তালাক নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি ভুল।
আমার মনে হয় আমাদের ধর্মগ্রন্থ আপনার পড়া উচিত, তাহলে হয়তো বুঝবেন। আপনিও তো মৌলবী। হ্যাঁ, আপনি বলুন, কোরআন বা হাদিসে কোথাও কি কোনো ট্রিপল তালাক মানে 3 তালাকের উল্লেখ আছে? তা নেই, কিন্তু আপনি তাহলে পৃথিবীর কোনো মৌলবী বা স্কলার জারা সিদ্দিকীকে কিছুতেই বিশ্বাস করাতে পারবে না যেটা কোরআন বা হাদিসে নেই। আল্লাহ না করুন যদি কখনো আপনাকে তালাকের পথ বেছে নিতে হয়, তখন আপনি কি করবেন? 3 তালাক। আমার করুণা হচ্ছে সেই মেয়েটার উপর যে ভবিষ্যতে আপনার স্ত্রী হবে।